হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে যাচ্ছি আমি মঙ্গলদ্বীপ। তোমরা কিভাবে যাবে, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, না হলে অনেক কিছু মিস করবে। ভিডিও শুরুতেই তোমাদের বলে রাখি, মঙ্গলদ্বীপ যেতে গেলে তোমাদের কিভাবে যেতে হবে। তোমরা যদি শিয়ালদার সাইড থেকে যাও তাহলে কেদে লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল, যে কোনো লোকাল ধরে নেমে পড়বে পায়রাডাঙ্গা, রানাঘাটের আগের স্টেশনে। পায়রাডাঙ্গা নেমে কিন্তু তোমাদের যেতে হবে শিবপুর ঘাট, আর শিবপুর ঘাট যেতে তোমাদের ভাড়া নেবে মাথা পিছু 20 থেকে 25 টাকা। ফাইনালি গাইস, শিবপুর ঘাটে কিন্তু চলে আসলাম। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিন্তু মঙ্গলদ্বীপ যেতে হবে। এখানে টিকিট প্রাইস কিন্তু 40 টাকা। 40 টাকার মধ্যে রয়েছে মঙ্গলদ্বীপ যাওয়া আসা ঘোরা, মানে টোটালটা কিন্তু 40 টাকা। নৌকা কিন্তু দাঁড়িয়ে আছে, এখন আমি নৌকায় গিয়ে উঠবো। গাইস, নৌকায় উঠে দেখি কাকু রিলস দেখছে। ফাইনালি নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, এখন যাব ওপারে মঙ্গলদ্বীপে। ওপার থেকে এপারে আসতে মাত্র সময় লাগলো 2 থেকে 3 মিনিট। ফাইনালি গাইস চলে আসলাম কিন্তু মঙ্গলদ্বীপ। এই দেখতে পারছো তোমরা দূর থেকে, এটা হচ্ছে মঙ্গলদ্বীপের মেন এন্ট্রি গেট। গাইস, তোমরা মঙ্গলদ্বীপ বই কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভেতরে ঢুকেই কিন্তু রয়েছে বিশ্ব বাংলা, আর এই রাস্তাতে একটু হেঁটেই কিন্তু রয়েছে মঙ্গলদ্বীপ পার্কের মেন এন্ট্রি গেট। পার্কে ঢুকেই বাঁ সাইডে রয়েছে এই খেলার জায়গাটা। এখানে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর ডান সাইডে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তো এই রুমগুলো কিন্তু ভাড়া নিতে পারবে। সোজা রাস্তা ধরে কিন্তু একদম আমি যাওয়া শুরু করে দিলাম। কী কী আছে না আছে তোমাদের পুরোটাই আজকে দেখাবো। চলো যাওয়া যাক। সোজা হাঁটার পরে দেখতে পেলাম এই মূর্তিটা। এটা কিন্তু গঙ্গা দেবীর মূর্তি, আর দুপাশে রয়েছে দুটো ডলফিন। গঙ্গা দেবীর মূর্তি পার করে যেতে যেতে কত বড় প্রজাপতি দেখলাম, তোমরা দেখো শুধু। গাইস, সোজা রাস্তা ধরে কতটা যাওয়া যায় চলো তোমাদের দেখাবো। তো গাইস, মনে হচ্ছে সুন্দরবনের জঙ্গলে চলে এসেছি। দেখো চারিদিকে ঘন জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের থেকে আবার বাঘ বেরিয়ে খেয়ে না নেয় না আমাকে। কি করে? সোজা রাস্তা ধরে অনেকটা হাঁটার পরে কিন্তু চাষিদের জমি দেখতে পাচ্ছি। এই সোজা রাস্তা ধরে আসার পরে দেখো এখন কিন্তু মাঠ দেখতে পাচ্ছি। চাষিরা দেখো এখানে কিন্তু চাষ করে, এই যে কলা গাছ লাগিয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে সরষে, ধান। প্রকৃতির সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তো আমি বলবো মঙ্গলদ্বীপ একদিন হলেও ঘুরে যাও। খুবই সুন্দর একটা জায়গা, আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গাইস, আজকে এ অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সিলেক্ট করে দাও। নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই বাই।